হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার আমি চলে এসেছি ছোটো ছোটো পাওয়ার বিটার নিয়ে। তো আজকে যে এসেছি আমি তো কিষাণ বন্ধু এগ্রো কোম্পানি থেকে আমি বলছি, ঠিক আছে না, কিষাণ বন্ধু এগ্রো কোম্পানি থেকে আমি এসেছি। তো কিষাণ বন্ধু এগ্রোতে সব থেকে কম বাজেটের ইঞ্জিনগুলো আজকে আপনারাকে দেখাবো। কীরকম বাজেট আছে, কীরকম কাজ আছে, কীরকম টোটালটাই মাল্টিপারপাস আপনারাকে জানিয়ে দেবো। তো ইঞ্জিনগুলো যে এগুলো আপনারা নেবেন, কি যে কেন নেবেন, কি কাজ করবেন, টোটালটাই আপনারাকে আমি জানকারি দেবো। কি যেগুলো আপনি ধরে নিন কি ট্র্যাক্টরে চাষ করছেন, তো ট্র্যাক্টরে দাদা তো অনেক পড়ে যাচ্ছে ভাড়া, কেন কি 1 বিঘা চাষ করতে ধরে নিন 600 টাকা করে নিয়ে নিচ্ছে। আর আমাদের যে ইঞ্জিনগুলো আছে দাদা, ইঞ্জিনগুলোতে আপনি 1 লিটার তেলে ধরে নিন 1.5 বিঘা চাষ করতে পারবেন। তো 1.5 বিঘাতে ধরে নিন কি 100 টাকা তেলের দাম, পেট্রোল যদি নেন তো পেট্রোলের দাম 100 টাকা, 100 টাকাতে আপনি 1.5 বিঘা চাষ করে নেন। অনার্সে আপনার 1 বিঘাও যদি চাষ করেন তো 500 টাকা বেঁচে যাবে। তো ওই কারণে বলছি কি আমাদের ইঞ্জিনগুলো থেকে, ট্র্যাক্টর থেকে ইঞ্জিনগুলো আমাদের আপডেট মডেলে আছে, কি ট্র্যাক্টরে না কাজ করে আমাদের ইঞ্জিনগুলোতে নিয়ে আপনি কাজ করতে পারেন। কি সব থেকে বেস্ট কোয়ালিটির ইঞ্জিন আছে, আপনি ইঞ্জিনে আলুও তুলতে পারবেন, প্লাস জল তুলো পাম্প চালাতে পারবেন, স্প্রে পাম্প চালাতে পারবেন, আলু লাগাতে পারবেন, হালও বাইতে পারবেন, চাষবাস টোটালটাই হয়ে যাচ্ছে। সাইড ডিশ যেটা থাকছে দাদা, সাইড ডিশের কাজ হয়ে যাচ্ছে কি আলুর সাইডটাকে কেটে দিয়ে চলে যাবে। শোরুমটা আছে কিষাণ বন্ধু এগ্রো, তো আমাদের মালদা শামসিদে। আপনি যদি মালদা থেকে আসতে যান তাহলে 30 কিলোমিটার, গাজল থেকে আসতে যান তাহলে 10 কিলোমিটার, রায়গঞ্জ থেকে আসতে যান তাহলে 30 কিলোমিটার, চাঁচল থেকে যদি আপনি আসতে যান তাহলে বেশি না দাদা, ওটাও 30 কিলোমিটার হবে। রতুয়া থেকে যদি আসতে যান, রতুয়া থেকে তো 15 কিলোমিটার। আর যদি আপনারা দূর থেকে দেখছেন কি দূর থেকে আসবো, কিভাবে আসবো, তা আমাদের যে অনলাইন নাম্বারটা, স্কিমে যে নাম্বারটা চলছে দাদা, ওই নাম্বারে কল করেন, জানকারি নেন, আর আমাদের শোরুমে আসেন। শোরুমে থাকার জায়গা দাদা, আর আপনারা যদি আসাম থেকে দেখেন তো আসাম থেকে আসবো বলছেন, আপনারা যদি আসতেও না পারেন তাদের জন্য আমাদের স্কিমে যে নাম্বারটা চলছে দাদা, ওই নাম্বারে কল করেন, পুরো জানকারি নেন। আমাদের এখানে যে টিম আছে, টিমের সাথে কথা। তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে শুরু করা যাক, ইঞ্জিনগুলো দেখা যাক। মানে ইঞ্জিন দাঁড় করানো আছে, তো ইঞ্জিনটার কাজ কী হবে দাদা, ধরে নিন এই ইঞ্জিনটাতে মাল্টিপারপাস কাম হয়ে যাচ্ছে। কী কী কাজ করবেন আপনি, প্রথমে তো আপনি চাষ করবেন, চাষও হয়ে যাবে, প্লাস আপনি বলবেন কি যে আমি ধান কাটা রিপার চালাবো, ধান কাটা রিপারে চলে যাবে, জল তোলা পাম্পও চলে যাবে, স্প্রে পাম্প চলে যাচ্ছে, আলু তুলানোও যাবে, আলু লাগানোও যাবে, নিড়ানোও যাবে, টোটালটাই কাজ হয়ে যাচ্ছে। আর এই ইঞ্জিনটার সাথে তো অ্যাটাচমেন্ট কী কী দিচ্ছি, এর সাথে তো আমি রোটার ব্যাটার দিচ্ছি, একটা ডিচার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই ইঞ্জিনটা আপনি অপারেট করবেন কীভাবে, ইঞ্জিন ক্যাপাসিটি কী আছে, টায়ার কত লাগানো আছে, পুরোটাই জানকারি দিচ্ছি আমি। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে দাদা 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700, ঠিক আছে। ফুয়েল ট্যাঙ্ক যেটা পেয়ে যাচ্ছেন 5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। 5 লিটার তেল ভরে আপনি অনায়াসে 6 বিঘা চাষ করতে পারবেন, 6 থেকে 7 বিঘা চাষ করতে পারবেন। আপনাকে আমি বেশি বলবো না দাদা, ঠিক আছে না। আর ইঞ্জিনটা অপারেট করতে হবে কিংবা ইনস্টার্ট কীভাবে হবে দাদা, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দাদা ম্যানুয়াল স্টার্ট করতে হবে ইঞ্জিনটা। পেট্রোল ভার্সনের দাদা বেশি হবে না, ম্যানুয়াল স্টার্ট হয়ে যাবে। আর এখানে আপনি ফিল্টারটা দেখতে পাচ্ছেন দাদা, অন্য অন্য ইঞ্জিনে ফিল্টার এরকম হাইভি ফিল্টার দেখতে পাবেন না, টার্বো ফিল্টার দোয়ানো আছে। আর এই ফিল্টারে আপনার ধুলো মাটি ইঞ্জিনে যেন না যায়, ওই কারণে ফিল্টারটা দোয়ানো আছে। প্লাস ইঞ্জিনটা অপারেট করার সিস্টেমটা দাদা বলে দিচ্ছি। এই দেখেন, এটা হয়ে যাচ্ছে ন্যানো টেকনোলজির ক্লাচ। ক্লাচের কাজে কী হয়ে যাচ্ছে, আপনি প্রথমে গিয়ার লাগালেন, গিয়ার লাগিয়ে দিয়ে ক্লাচটা যখনই দেবে ধরবেন তখনই ইঞ্জিনটা সামনের দিকে যেতে লাগবে, ঠিক আছে। প্লাস ক্লাস যখনই ছাড়বেন তখনই ইঞ্জিনটা দাঁড়িয়ে যাবে। এই ক্লাসটা দেওয়ার, ন্যানো টেকনোলজির ক্লাসটা দেওয়ার মানেটা কী হয়ে গেছে দাদা, ধরে নিন আগে যে পট ট্রেলারগুলো থাকতো তো ওটাতে ক্লাস অলরেডি ধরে নিন কি ছাড়লে চলে যাবে, কিংবা বাইকগুলোতে ছাড়লে ক্লাস যখনই যাবে। আর ইঞ্জিনটা যদি বাই চান্স ছুটেই যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, কে কারোর খেতে চলে যাবে, কারোর কিছু হয়ে যাবে। ওই কারণে ন্যানো টেকনোলজির ক্লাস দেওয়া আছে দাদা, ছাড়লেই ইঞ্জিনটা দাঁড়িয়ে যাবে, আর চাপলেই ইঞ্জিনটা আর সামনের দিকে যেতে লাগবে। এখানে তো আপনি গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন, সামনে দিকে দুটো, পিছনে একটা, এখানে আপনি পিছনে ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে দাদা অ্যাক্সিলেটার পেয়ে যাচ্ছেন, আপনি অ্যাক্সিলেটার যেরকম দেবেন সেরকম যাবে। আর অ্যাক্সিলেটারটা দেখতে পাচ্ছেন দাদা কটকট করে আওয়াজ করছে, কেন কি যে অ্যাক্সিলেটারটা আপনার যদি যত স্পিডে ইঞ্জিনটা চলুক দাদা, অ্যাক্সিলেটারটা কম হবে না, যেখানে দাঁড় করবেন ওখানেই দাঁড়িয়ে থেকে যাবে। এখানে বল সিস্টেম করানো আছে। আর ইঞ্জিনটার দাদা টায়ারটা দেখে নেন, টায়ার যেটা লাগানো আছে, অন্য অন্য টায়ার দেখেছেন কি টিউবওয়ালা আছে, কিন্তু এই ইঞ্জিনে দাদা 5x12 টায়ারও লাগানো আছে। কিন্তু 5x12 টায়ার যেটা আছে এটা টায়ার না দাদা, এটা রবার। কেন কি আপনার যদি কাঁটা ঢুকে যায়, কিছু হয়ে যায়, পাংচার হবে না, কেন এতে হাওয়াই নেই, একদম রবার লাগানো আছে। আর দেখতে পাচ্ছেন দাদা টায়ার লুকটা একদম হাইভি লুক দেওয়ানো আছে। তার পাশের ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি, তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা বিসিএইচ পাওয়ার। বিসিএইচ পাওয়ারে আপনি দেখতে পাচ্ছেন লাইট দেওয়া আছে না দাদা, একদম হেভি লাগছে ইঞ্জিনটা, 7 এইচপির ইঞ্জিন, ঠিক আছে কিনা। আর এই ইঞ্জিনটা সেম অপারেট, সেম সিস্টেম, সেম অপারেট, পেট্রোল ভার্সনের ইঞ্জিন। আর ম্যানুয়াল এখান থেকে স্টার্ট হবে। এই ইঞ্জিনটাও দেখতে পাচ্ছেন কি যে আপনি যেরকম টেনে ছাড়বেন সেরকম স্টার্ট হয়ে যাবে, রিকয়েল সিস্টেম, ঠিক আছে। আর ইঞ্জিনটা অপারেটও হবে।
আর এখান থেকে দাদা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন দাদা 360 ডিগ্রি রোটেট করা যাবে। 360 ডিগ্রি রোটেট করে কি করবেন, যখন আপনি ধরে নেন জালতোলা পাম্প চালাবেন, স্প্রে পাম্প চালাবেন, কিংবা আপনি ধরে নেন কি রিপার চালাচ্ছেন, তখন 360 ডিগ্রি রোটেট করে হ্যান্ডেলটা ঘুরিয়ে আপনাকে কাজ করতে হবে। আর সেম ইঞ্জিন সেম কাজ, শুধু কোম্পানির আলাদা। আর এখানে দেখতে পাচ্ছেন ওটা ন্যানো টেকনোলজি ছিল, এটা সুপার টেকনোলজি। কেন, যখনই এটা ক্লাস ছাড়বেন দাদা তখনই যাবে। গিয়ার ফাংশন এটা দাদা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ারটা লাগানো আছে। যখনই আপনি গিয়ার চেঞ্জ করবেন তো আপনাকে ক্লাসটা দেবে, গিয়ারটা চেঞ্জ করতে হবে। এই দেখেন গিয়ার টাকারটাক গিয়ার লাগছে, দেখতে পাচ্ছেন। আর এটা ক্লাসটা যখনই ছাড়বেন তখনই ইঞ্জিনটা সামনের দিকে যাবে। এখানে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন, এখানে এক্সেলেটার পেয়ে যাচ্ছেন দাদা, দেখতে পাচ্ছেন। এখানে লাইট যেটা আছে দাদা, লাইটটার অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন। এখানে ইঞ্জিনটা অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন। এটা একটা টুলস বক্স পেয়ে যাচ্ছেন। টুলস বক্সের কাজ কি হচ্ছে, টুলস বক্সে ধরে নিন আপনি পানার রাখবেন কিংবা আর কিছু রাখবেন, টাকা পয়সা রাখবেন। ধরে নিন ভাড়া খাটাচ্ছেন তো দাদা, তো পকেটে টাকা রাখছেন, ভিজে যাচ্ছে, তো ওই কারণে এটা টুলস বক্স দিয়ে দিয়েছে। কেন, টাকা পয়সা এখানে রাখতে পারেন, কেন কি ভিজবে না টাকাটা। তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি আমি। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা, চ্যালেঞ্জার 2। তো আমি এই ইঞ্জিনটাতে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কি ঘন্টাতে তেল কতখানি খাবে বা কতখানি চাষ করতে পারবে। এই ইঞ্জিনটাতে ঘন্টাতে ধরে নেন কি 1 লিটার যদি তেল খাই 1.5 বিঘা চাষ করে দেবে দাদা। কেন কি এই যে চ্যালেঞ্জার 2, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ইঞ্জিনটার কি 1.5 বিঘা চাষ করে দেখাবে 1 ঘন্টাতে, ঠিক আছে। আর ইঞ্জিনটার ক্যাপাসিটিটা বলে দিচ্ছি দাদা, কি যে ক্যাপাসিটিটা আছে, ক্যাপাসিটিটা হয়ে যাচ্ছে 1 লিটার 700 গ্রাম গিয়ার অয়েল লেগেছে, ইঞ্জিন অয়েল লেগেছে 700 গ্রাম, ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন 3 লিটারের, ঠিক আছে। আর ইঞ্জিনটা দেখেন দাদা, সামনের থেকে দেখেন ইঞ্জিন গার্ড দেওয়া আছে। কেন ইঞ্জিন গার্ড দেওয়া আছে, আপনি বাই চান্স ধাক্কা লেগে গেল কিংবা কিছু হয়ে গেল, ইঞ্জিনে কিচ্ছু হবে না দাদা, ইঞ্জিন গার্ডেই ভেঙবে। কেন, ইঞ্জিনে যদি আপনার ইঞ্জিনটা ভেঙে গেল কিংবা কিছু হয়ে গেল তো ইঞ্জিন তো নষ্ট হয়ে গেল, ওই কারণে ইঞ্জিন গার্ড দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন দাদা টায়ার যেটা আছে একদম লাইলন টায়ার লাগানো আছে। এ দেখেন মোটা টায়ার একদম, আর লাইলন টায়ার। এ দেখেন এগুলো টানছি তো একদম, লাইলন না হলে ছিঁড়ে যাবে কিন্তু, ঠিক আছে না, টানছে তাও ছিঁড়ছে না। আর একদম মোটা টায়ার লাগানো আছে। আর ইঞ্জিনটা আপনি দেখলেন, কাজের ব্যাপারটা বলে দিচ্ছি, এর সাথে 32 ব্লেডের রোটার ব্যাটার দিচ্ছে দাদা। 32 ব্লেডের রোটার ব্যাটার 3.5 ফিট একদম চাষ করে নিয়ে যাবে। আর ডিপ যেটা বলছেন দাদা, আপনার ডিপটা 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি তাক ডিপ দিয়ে যাবে। তো এই দাদা দেখেন ফ্যান্ডারটা কত মজবুত, দেখেন ফ্যান্ডারের উপরে আমি চড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি ফ্যান্ডারের উপরে চড়ে দাঁড়িয়ে আছে। দেখেন ফ্যান্ডারের উপরে অলরেডি দাঁড়িয়ে আছে। আমার ওয়েট কতটুকু হবে, খুব জোরে আমার ওয়েট হলে আপনার 80 কিলো হবে। 80 কিলো ওজনের লোক দাঁড়িয়ে আছে ফ্যান্ডারের উপরে। ফ্যান্ডার যদি মজবুত না হতো দাদা, ফ্যান্ডারটা বেন্ড হয়ে একদম বসে যেত, ঠিক আছে। ফ্যান্ডার যেরকম মজবুত আর ইঞ্জিন সেরকম মজবুত আছে। আর এমনি আগে বলানো হয় না চ্যালেঞ্জার 2, ইঞ্জিনটার কাজ সেই, আর ওই কারণে আগে চ্যালেঞ্জার 2 বলানো হচ্ছে। দেখতে পাচ্ছেন দাদা ইঞ্জিনটা একদম হাইভি ইঞ্জিন। তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি আমি। তার পাশের ইঞ্জিন যেটা আছে 5.5 এইচপির ইঞ্জিন। তো 5.5 এইচপির কাজ কী হচ্ছে দাদা, এখানে দেখতে পাচ্ছেন 5.5 এইচপি লেখানো আছে। আর এই ইঞ্জিনটাতে আপনি নেড়ানো গুড়ানো টোটালটাই কাজ করতে পারবেন। নেড়ানো গুড়ানো চাষবাস টোটালটাই কাজ হয়ে যাচ্ছে এই ইঞ্জিনটাতে। তো আপনারা আসেন শোরুমে, ঠিক আছে। আপনারা দূর থেকে আসলে টেনশন নিতে হবে না দাদা, আমাদের এখানে থাকার জায়গা, খাওয়ার জায়গা সব কিছু ব্যবস্থা করানো আছে। আর আপনারা যদি দূর থেকে আসতে না পারেন দাদা, তাহলে আমাদের অনলাইনের সুবিধা আছে। অনলাইনের সুবিধা কী হয়ে যাচ্ছে, স্ক্রিনে যে নাম্বার চলছে ওই নাম্বারে কল করেন, পুরো জানকারি নেন। আমাদের কোম্পানিতে 5,000 টাকা ভিজিট করেন। 5,000 টাকা ভিজিট করলে দাদা আপনার বাড়িতে আমরা হোম ডেলিভারি করিয়ে দেবো। তো কীভাবে হোম ডেলিভারি হবে দাদা, আপনার প্রথমে পাশে যে ট্রান্সপোর্ট আছে ওই ট্রান্সপোর্টে মালটা পৌঁছে যাবে, আমাদের পুরো পেমেন্ট করবেন, আপনার বাড়িতে আমাদের পৌঁছে দেয়, জিম্মেদারি আমাদের পুরো, ঠিক আছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।